আজকে আমি বলবো জার্মানিতে একজন স্টুডেন্টের মান্থলি খরচ কত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি জার্মানিতে পড়াশোনা করার কথা ভাবেন তাহলে আপনার মাথায়ও একই প্রশ্নটা আসে যে জার্মানিতে একজন স্টুডেন্টের মাসে কত টাকা খরচ হয়, 800 ইউরো নাকি 1000 ইউরো নাকি তার চেয়েও বেশি। তো আজকের এই ভিডিওটাতে আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব যে এজ এ স্টুডেন্ট জার্মানিতে ঠিক মাসে কত টাকা খরচ হয়। তাহলে চলুন শুরু করি। ফার্স্টে আমি আসি অ্যাকোমোডেশন রেন্ট বা বাসা ভাড়া নিয়ে। আমি যেহেতু টিইউ ডার্মস্টাডের একজন স্টুডেন্ট, তাই টিইউ ডার্মস্টাডের স্টুডেন্টের ডর্ম বা অ্যাকোমোডেশন রেন্ট কেমন আসতে পারে আমি আপনাদের সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। যদি আপনি শেয়ার্ড ফ্ল্যাট বা ভেগেতে থাকেন তাহলে সাধারণত আপনার নিজের একটি বেডরুম থাকবে, কিন্তু কিচেন বা বাথরুম অন্য স্টুডেন্টের সঙ্গে শেয়ার করতে হবে। এ ধরনের সিঙ্গেল রুমের রেন্ট মোটামুটি 300 ইউরো থেকে 450 ইউরো পার মান্থের মধ্যে হতে পারে, যদিও ডর্ম ও রুমের সাইজ অনুযায়ী রেন্ট কম বেশি হতে পারে। আর আপনি যদি নিজের কিচেন এবং বাথরুম সহ একটি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট চান তাহলে সাধারণত প্রায় 350 থেকে 550 ইউরো বা তার বেশি বাজেট রাখতে হতে পারে। তাই অ্যাকোমোডেশনের জন্য আমি বলবো আপনি অন্তত 350 থেকে 500 ইউরো পার মান্থ বাজেট ধরে পরিকল্পনা করুন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সব ডর্মের রেন্টের মধ্যে ইলেকট্রিসিটি, হিটিং বা অন্যান্য কস্ট একইভাবে ইনক্লুডেড থাকে না। তাই রুম নেওয়ার আগে কি কি ইনক্লুডেড আছে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। তারপরে আসি গ্রোসারি শপিং বা খাবারের খরচ নিয়ে। আপনি যদি বেশিরভাগ সময় নিজে রান্না করেন তাহলে একজন স্টুডেন্টের গ্রোসারি এক্সপেন্স তুলনামূলকভাবে কম রাখা সম্ভব। মাসে আনুমানিক 200 ইউরো থেকে 300 ইউরো গ্রোসারি এর জন্য বাজেট রাখতে পারেন। তবে আপনি কি খান, কোথা থেকে শপিং করেন এবং কতবার বাইরে খাবার খান এর উপর এই খরচটা অনেকটাই নির্ভর করে। যেমন আলদি, লিডল, পেনি বা নেট্টো এর মতো সুপারমার্কেট থেকে শপিং করলে অনেক সময় বাজেটের মধ্যে থাকা সহজ হয়। আর আপনি যদি নিয়মিত রেস্টুরেন্ট বা বাইরে থেকে খাবার খান তাহলে এই খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। তাই স্টুডেন্ট হিসাবে টাকা সেভ করতে চাইলে নিজে রান্না করা অনেক বেশি ইকোনমিক্যাল। এরপরে আসি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। জার্মানিতে স্টুডেন্ট হিসেবে হেলথ ইন্স্যুরেন্সও একটি গুরুত্বপূর্ণ মান্থলি এক্সপেন্স। স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্সের জন্য সাধারণত প্রায় 120 ইউরো থেকে 150 ইউরো পার মান্থের মতো বাজেট ধরতে পারেন। তবে আপনার ইন্স্যুরেন্স প্রোভাইডার এবং পার্সোনাল সিচুয়েশন অনুযায়ী অ্যামাউন্ট কিছুটা আলাদা হতে পারে। তাই আপনার নিজের ইন্স্যুরেন্সের এক্সাক্ট অ্যামাউন্ট অবশ্যই প্রোভাইডারের কাছ থেকে চেক করবেন। নেক্সট আমরা আসি ট্রান্সপোর্টেশনে। টিইউ ডার্মস্টাডের স্টুডেন্ট হিসেবে আপনার সেমিস্টার কন্ট্রিবিউশনের সঙ্গে ট্রান্সপোর্টেশন রিলেটেড সুবিধা থাকতে পারে, তবে এটা আপনার কারেন্ট সেমিস্টারের টিকেট এবং ইউনিভার্সিটি অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করবে। আপনি যদি নিয়মিত বাস বা ট্রেন ব্যবহার করেন তাহলে ট্রান্সপোর্টেশনের বিষয়টি আগে থেকেই বাজেটের মধ্যে রাখবেন। এছাড়া ডার্মস্টাডের মতো শহরে অনেক স্টুডেন্টই বাইসাইকেল ব্যবহার করে, যেটা ডেইলি ট্রান্সপোর্টেশনের খরচ কমাতে সাহায্য করতে পারে। এরপরে আসি মোবাইল ফোন এবং ইন্টারনেটের খরচে। আপনার মোবাইল প্ল্যানের উপর নির্ভর করে মাসে প্রায় 10 ইউরো থেকে 30 ইউরো এর মতো খরচ হতে পারে। অনেক স্টুডেন্ট ডর্মে ইন্টারনেট রেন্ট এর মধ্যে ইনক্লুডেড থাকে, আবার কোথাও আলাদাভাবেও দিতে হতে পারে। তাই অ্যাকোমোডেশন নেওয়ার আগে ইন্টারনেট ইনক্লুডেড কিনা সেটাও চেক করে নিতে হবে। তারপরে আসি ইউনিভার্সিটি রিলেটেড এক্সপেন্সেস নিয়ে। জার্মানির পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ক্ষেত্রে ট্রেডিশনাল টিউশন ফি থাকে না, কিন্তু প্রতি সেমিস্টারে সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয়। এটা মান্থলি এক্সপেন্স নয়, সাধারণত সেমিস্টার অনুযায়ী দিতে হয়। তাই সেমিস্টার কন্ট্রিবিউশনকে 6 মাস দিয়ে ভাগ করলে মান্থলি বাজেটের মধ্যে ধরলে আপনার নিজের মোট খরচ হিসাব করাটা সহজ হবে। এছাড়া প্রিন্টিং, স্টেশনারি, বুকস বা অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য কিছু টাকা লাগতে পারে। এখন আসি পার্সোনাল এক্সপেন্সেসে। এখানে থাকবে শপিং, কসমেটিক্স, কাপড় চোপড়, বাইরে কফি খাওয়া, রেস্টুরেন্ট, এন্টারটেইনমেন্ট, ট্রাভেলিং, এই ধরনের খরচ। এটা সম্পূর্ণভাবে আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করে। কেউ মাসে 50 থেকে 100 ইউরো এর মধ্যে ম্যানেজ করতে পারে, আবার কেউ 200 থেকে 300 ইউরো তারও বেশি খরচ করতে পারে। তাই এখানে নিজের লাইফস্টাইল অনুযায়ী একটা রিয়েলিস্টিক বাজেট রাখা সবচেয়ে ভালো। এখন আমরা সবগুলো খরচ একসাথে হিসাব করি। ধরুন অ্যাকোমোডেশন 400 ইউরো, গ্রোসারি 250 ইউরো, হেলথ ইন্স্যুরেন্স 140 ইউরো, মোবাইল অথবা ইন্টারনেট খরচ 20 ইউরো, ট্রান্সপোর্টেশন
€50, পার্সোনাল এক্সপেন্সেস €100, ইউনিভার্সিটি রিলেটেড এক্সপেন্সেস এর মান্থলি ইকুইভ্যালেন্ট €50। তাহলে মোটামুটি €960 থেকে €1000 এর মতো মান্থলি বাজেট আপনার দাঁড়াতে পারে। তবে এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নয়। আপনি যদি খুব বেশি বাজেট কনশাস হন তাহলে এর চেয়ে কমেও আপনি ম্যানেজ করতে পারেন। আবার যদি আপনার রেন্ট বেশি হয়, নিয়মিত বাইরে খাওয়া দাওয়া করেন বা বেশি শপিং ট্রাভেলিং করেন, তাহলে আপনার এই বাজেটটা €1100 থেকে €1300 বা তার চেয়েও বেশি হতে পারে। আপনার লাইফস্টাইল অনুযায়ী এই অ্যামাউন্টটা ফ্লাকচুয়েট হতে পারে। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তাই যারা জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের আমি বলবো শুধু মিনিমাম অ্যামাউন্ট ধরে জার্মানিতে আসার প্ল্যানিং করবেন না। বিশেষ করে প্রথম দিকে ডিপোজিট, ইনিশিয়াল শপিং, রেজিস্ট্রেশন রিলেটেড এক্সপেন্সেস, রুম সেট আপ এবং অন্যান্য আনএক্সপেক্টেড এক্সপেন্সেসের জন্য কিছু এক্সট্রা মানি হাতে রাখা ভালো। আর অ্যাকোমোডেশন পাওয়াটা অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে। তাই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার পর যত দ্রুত সম্ভব অ্যাকোমোডেশন খোঁজা শুরু করা ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমি যেহেতু টিইউ ডার্মস্টাডের একজন স্টুডেন্ট, তাই টিইউ ডার্মস্টাডে একজন স্টুডেন্টের সম্ভাব্য মান্থলি এক্সপেন্সেস এর একটা কমপ্লিট ধারণা আমি আপনাদের দিলাম। আর অবশ্যই প্রত্যেকের খরচ একরকম হবে না। আপনি কোন ডর্মে থাকছেন, কত রেন্ট দিচ্ছেন, নিজে রান্না করছেন কিনা এবং আপনার লাইফস্টাইল কেমন, এসব কিছুর উপর আপনার মান্থলি এক্সপেন্স নির্ভর করবে। আর আপনারা যদি জার্মানি বা টিইউ ডার্মস্টাড নিয়ে আরও কোনো ইনফরমেশন চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এমন আরও জার্মানি রিলেটেড ভিডিওস পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।